ওয়েলকাম এভরিওয়ান। ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 মেরিট লিস্ট, কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। কবে কলেজে ভর্তির মেরিট লিস্ট প্রকাশ পাচ্ছে, এই মুহূর্তের সর্বশেষ আপডেট চলে এসেছে। খুব শীঘ্রই তোমাদের মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে। আজকে কি আপডেট উঠে এলো, সরাসরি অথেন্টিক আপডেট শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এই মুহূর্তের যে বড় আপডেট, ওবিসি রায় আটকে থাকায় ভর্তি নিয়ে জটিলতা চরমে। এই মুহূর্তে কিন্তু আমরা সকলেই জানি যে আগামীকাল একটা কিন্তু টেন্টেটিভ ডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের রেজাল্ট প্রকাশনার, এবং ডাব্লিউবি যে রেজাল্ট কোন নিয়মে বেরোচ্ছে সেদিকে আমাদের খেয়াল থাকছে। যদি 60% নিয়মে বেরোয় তাহলে কিন্তু আগামীকাল রেজাল্ট বেরিয়ে যাবে। কিন্তু রাজ্য সরকার পুনরায় কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, কারণ রাজ্য সরকার বরাবরই চেয়ে এসেছে যাতে নতুন 140টি জাতি অর্থাৎ 17%কে মেনে যাতে ফল প্রকাশ হয়, সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি আমাদের সকলের নজর থাকছে আগামীকাল ডাব্লিউবি যে রেজাল্ট বেরোবে কি বেরোবে না সেদিকে, ঠিক আছে। এবং এই মুহূর্তে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া এক বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। এর মূল কারণ হলো রাজ্য সরকারের 140টি উপজাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত, যা নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলার চলছে। এবং এই মামলার পরবর্তী শুনানি আমরা সকলেই জানি 9 সেপ্টেম্বর রয়েছে। তার আগে কিন্তু 25 আগস্ট একটা হেয়ারিং রয়েছে, ঠিক আছে। কিন্তু মূল মামলা কিন্তু 9 সেপ্টেম্বর শুনানি রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী 9 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে, যার ফলে ইঞ্জিনিয়ারিং কোর্সের ফলাফল এবং অন্যান্য স্নাতক স্তরে ভর্তির মেধা তালিকা প্রকাশ কিন্তু আটকে গেছে। আমরা সকলেই জানি ডাব্লিউবিসিএপি থেকে শুরু করে বর্তমানে এমবিবিএস বিডিএস ভর্তি, নিটের কাউন্সিলিং থেকে শুরু করে কিন্তু ডাব্লিউবিজি রেজাল্ট সবকিছু কিন্তু ওবিসি প্রক্রিয়ার জন্য কিন্তু থমকে রয়েছে, ঠিক আছে। গত 12 আগস্ট এই মামলায় শুনানি হওয়ার কথা থাকলেও সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই নেতৃত্বাধীন একটি বেঞ্চ সময়ের স্বল্পতার কারণে তা শুনতে পারেনি। এরপরে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 9 সেপ্টেম্বর, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদেরকে জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার এই মুহূর্তে আপিল করেছে, আবার নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট 1992 সালের ইন্দিরা সাহানি মামলার রায় উল্লেখ করে জানায় ওবিসি তালিকা পর্যায়ক্রমে সংশোধন করা প্রয়োজন এবং সংরক্ষণের মতো বিষয়গুলো কার্যনির্বাহী কর্তৃপক্ষের আওতায় পড়ে, অর্থাৎ এটা রাজ্য সরকারের কিন্তু আওতায় পড়ে। এখানে অন্য কেউ কিন্তু হস্তক্ষেপ করতে পারে না, যেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। গত 7 আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশের স্থগিতাদেশ দেন। তিনি নির্দেশ দেন 2010 সালের আগের ওবিসি সংরক্ষণের নিয়ম অনুযায়ী নতুন করে মেধা তালিকা তৈরি করতে হবে। বিচারপতি চন্দ্র বলেন, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ হাইকোর্টের বাতিল করা ওবিসি শংসাপত্রের বৈধতা দেয় না। জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল এবং মেধা তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় ইঞ্জিনিয়ারিং ও সাধারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টস থেকে শুরু করে প্যারেন্টসদের থেকে শুরু করে টিচার্সদের থেকে শুরু করে সকলেই কিন্তু যথেষ্ট অনিশ্চয়তার মুখে। যেরকম লেডি বেব্রন কলেজের অধ্যক্ষ শিউলি সরকার জানান, 1 আগস্ট থেকে মেধা তালিকার শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা, কিন্তু এখন সেটি অনিশ্চিত। একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ একই উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিটেক ক্লাসে দেরি হলে জানুয়ারিতে প্রথম সেমিস্টারের পরীক্ষা সময় মতো নেওয়া কঠিন হবে। পশ্চিমবঙ্গের 100টির বেশি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, 10টি সরকারি কলেজ এবং যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে বিটেক ভর্তি প্রক্রিয়া জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফলের উপর নির্ভরশীল। রাজ্য সরকার এই সমস্ত বিষয়গুলি কিন্তু সুপ্রিম কোর্টে আনার জন্য নতুন করে মামলা দায়ের করেছে। সেখানে শিক্ষামন্ত্রী যেটা আগে জানিয়েছিল যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ, পাশাপাশি কলেজে ভর্তি, ঠিক আছে, ইত্যাদি নিয়ে কিন্তু নতুন করে মামলা দায়ের হচ্ছে। এবং 25 আগস্ট হিয়ারিং রয়েছে, 9 সেপ্টেম্বর হিয়ারিং রয়েছে, পাশাপাশি এই নতুন মামলাটাও কিন্তু এর সঙ্গে যুক্ত হচ্ছে। এছাড়া জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেটা জানিয়েছে, উচ্চশিক্ষা দপ্তর থেকে নির্দেশনা পেলেই কিন্তু ফলাফল প্রকাশ করা হবে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কলেজে ভর্তির মেরিট লিস্ট যেটা সেটা কিন্তু প্রকাশ হতে চলেছে। আগস্ট মাসের মধ্যে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করার জন্য একদম তড়িঘড়ি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এই মুহূর্তে যে বড় আপডেট, আগস্ট মাসের শেষে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোতে চলেছে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো, পাশাপাশি পরবর্তী আপডেটগুলি যদি আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।